করে নিয়েছি। ভালো করে নেড়ে মাংসগুলোর ভিতরে উপরে নিচে মশলাগুলো যাতে ঢুকে সেইভাবে ভালো করে নেড়ে দেবো। মাংসগুলোর ভিতরে মশলা যত ভালো করে ঢুকবে টেস্টের পরিমাণটা তত গুণ বেড়ে যাবে। ভালো করে নিয়ে উপরে নিচে করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আলাদা কোনো পানি দিইনি আমি, মাংস থেকেই পানি বের হয়েছে, ওই পানিতেই মাংসগুলোকে সিদ্ধ করে নেব মিডিয়াম হাই হিটে। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগে তাই মিডিয়াম হাই হিটে দিব। পুরোপুরি হাই হিটে দিলে আবার মাংসটা মজা হবে না, ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকবে না। মাংসগুলো আবার নেড়ে দিচ্ছি। এরপরে দেখা যাচ্ছে মাংসগুলো থেকে পানি একদমই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গরম পানি দিব। একেবারেই রান্নার মধ্যে কখনো ঠান্ডা পানি ইউজ করবে না, সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করবে, তাহলে খাবারের স্বাদটা খুব দারুণ হয়। ঠান্ডা পানি ইউজ করলে স্বাদটা অনেকটা কমে। আমি আগে থেকে গরম করে রাখা গরম পানিগুলো দিয়ে দিলাম। এই পানিতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হবে। আর ঠিক এই সময়ে যখন আমি পানি দিব তখন আমি কতগুলো পেঁয়াজ কুচিও দিয়ে দিব, এতে করে মাংসের ভিতরে আর পাঞ্চা পাঞ্চা হবে না, পেঁয়াজের টেস্টটাও পেঁয়াজের ভেতরে ভালোভাবে যাবে, রান্নাটা খুবই মজা হবে। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা এখন হাফ রান্না হয়ে গেছে, হাফ কুক হয়ে গেছে। এখন আমি এখানে প্রায় 4 থেকে 5 চামচের মতো, চা চামচের মতো টক দই দিয়ে দিলাম। যেহেতু এটা মেজবানি গরু মাংস রান্না, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা না দিলে হচ্ছে মানে বাদাম গুঁড়ো 5-6 রকমের বাদাম আমি একসাথে গুঁড়ো করে রেখেছি, ওখান থেকে আমি প্রায় 3 চামচ মতো বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনার মেজবানি গরু মাংস রান্নার একদম সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে এই বাদাম আর টক দই। এটা যদি আপনারা দেন এটা রান্নার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিব, অনেক গুণ। এবার ভালো করে দিয়ে আমি আবার 10 থেকে 15 মিনিট এটাকে কষিয়ে নেব। এবার আমি ভাজি করে রাখা আলু দিয়ে দিব, যেগুলো আমি আগে থেকেই ভাজি করে রেখেছি। ভালো করে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়ে আসছে, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে। বিশ্বাস করেন আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, এভাবে একবার ট্রাই করে দেখবেন। অসম্ভব সুন্দর একটা রান্না, মজার। এটা হলো আমার বিয়েবাড়ির মেজবানি গরু মাংস রান্নার ফাইনাল লুক। দেখেন অসম্ভব সুন্দর একটা কালার,
প্লাস খুব সুন্দর একটা স্মেল, সব মিলে দারুণ একটা কম্বিনেশন। আশা করি আপনার বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে।